আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? ঈদে আমরা দাদুর বাড়ি গিয়েছিলাম। এটা হচ্ছে সেই ব্লগটাই। আমরা মেনলি কমলাপুর থেকে বাসে উঠি, তো কমলাপুর যাওয়ার পরে এখানে আমাদের বাসটা চলে আসে। বাসে উঠেই আমি আমার সিটটা খুঁজতেছিলাম, মানে মেনলি জানলার পাশের সিটটা দখল করা হচ্ছে আমার মেইন উদ্দেশ্য। উঠেই আমি হচ্ছে বাচ্চাটাকে নিয়ে দুষ্টামি করতেছিলাম, কিন্তু ও আমাকে পাত্তাই দিল না। এরপর বাস ছেড়ে দেয়। এটা হচ্ছে এনডিসি, যেখানে কত মেয়েদের ক্রাশ আর জামাই যে থাকে এক আল্লাহ ভালো জানে। যাই হোক, গাড়ি আর বেশি দূর চলতে পারে নাই, কারণ অনেক লম্বা একটা জ্যাম লেগে গেছিল। যদিও এটা কিছুক্ষণ পরে ছেড়ে দিছিল। স্যাভয়ের আইসক্রিম ফ্যাক্টরি। আমাদের পদ্মা সেতু না, এটা কি হয়েছে? আমাদের মেঘনা বীজ আছে, দাওয়াততান্নি বীজ আছে, কাঁচপুর বীজ আছে। আচ্ছা, তো বাস থেকে নেমে আমরা হচ্ছে ফল ফ্রুটের দোকানে চলে যাই, কিছু ফল নিব। এরপরে আমরা একটা সিএনজি না অটো বলে মনে হয়, অটো ঠিক করি, তারপরে বাড়ির দিকে রওনা দিই। এত কাছে মোবাইল কিছু দেখা যায় না। ক্লিনিক, ও ক্লিনিক, আমি মনে করছি বাড়ি। কি বড়কি কান্দি? ও, আবার ট্রাক্টরও আসে, এত বড় রাস্তা। গাইস কাকুরা এসে রাস্তাঘাট নষ্ট হয়ে দিচ্ছে। ওইটাই। সবাই বাড়িতে এখন আর গ্রামতে গ্রাম নয়, সবাই বিল্ডিং করতে। এই যে বিল্ডিং ও হ্যাঁ, আমাদেরও বিল্ডিং আছে, করলে করুক কে। আরে হাস, আরে দেখাই যেতেছে না। সবাই তার কাছে। ভুট্টা ক্ষেত, আমার ভাইকে দেখা যায়। হাই, চলে এসেছি গাইস। কিন্তু এতক্ষণ ছিলাম পাকা রাস্তায়, এখন ঢুকবো কাঁচা রাস্তায়। একবারে আর অবস্থা খারাপ, বাড়ির ভিতরে রাস্তা, এটার এমন অবস্থা। যাই হোক, তো এরপরে আমরা বাড়িতে পৌঁছায় যাই। আর আমরা পৌঁছানোর পরপরই আমার আরেক চাচি, তিনিও বাড়িতে পৌঁছায় যায়। হাই দিনান, হাই বলো। কাজিনরা আসার পরে আমরা সবাই মিলে একটু হাঁটতে বের হই। এই সময় রোদটা হালকা ছিল, যার জন্য বেশ ভালোই লাগতেছিল। আর এরা দুজন হচ্ছে জমজ, মাশাআল্লাহ অনেক বড় হয়ে গেছে। এটা বাঁশের ছিল, কিন্তু এখন এটা কাঠের হয়ে গেছে। যাই যে করে দিয়েছিল তাকে গ্রামবাসীরা বলছিল ভোট দিবে, কিন্তু পরে আর ভোট দেয় না। এই জায়গায় অনেক সুন্দর বাতাস থাকে, তো আমরা কাজিনে হচ্ছে পা ঝুলায় বসে পড়ছিলাম। এখানে বর্ষাকালে একদম অনেক পানি থাকে, পা ছুঁই ছুঁই পানি থাকে, কিন্তু এখন একদম শুকনো। যাই হোক, জায়গাটা বেশ সুন্দর। হাঁসরা পানি খাচ্ছে গাইস। এখানে আমাদের পক্ষ থেকে হচ্ছে পুরো এলাকাকে ইফতার করানোর একটা প্ল্যান করা হয়েছিল, তো সেই অনুযায়ী আমার দাদা এখানে প্যাকেট করতেছে। এরপর আমরাও ইফতার নিয়ে বসে পড়ি। আজকের জন্য এতটুকুই। এইটা মেনলি 2টা পার্টে আসবে, নেক্সট পার্ট আমি খুব জলদি আপলোড দিয়ে দিব। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাকে একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিবেন। থ্যাংক ইউ।